ঢাকার কাওরান বাজার, যেখানে প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে কাঁচা সবজি। সেই কাঁচা সবজি এখানে একদম ট্রাক থেকে বিক্রি হয়। এখানে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা সেই ট্রাক থেকেই ফুলকপির দাম করতে থাকে, যে এটা 50 টাকা পিস অথবা 40 টাকা পিস অথবা 60 টাকা পিস। সেই ট্রাক থেকেই দাম করে তারপর ব্যাপারীরা সেখান থেকে কিনে নিয়ে যায়। এভাবে প্রতিদিন রাতে বিভিন্ন ধরনের সবজি আসে ঢাকার কাওরান বাজারে। এখানে দেখা যাচ্ছে যে রাতের জন্য একটা মিলন, এখানে মেলার মতো তৈরি হয়। যে জায়গাটা হচ্ছে শুধু কাঁচা সবজি না, বিভিন্ন ধরনের মাছ, অন্যান্য পণ্য এখানে আসে ট্রাকে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে ফুলকপি উপর থেকে ছুঁড়ে ফেলছে, ঘুরে ফেলছে। যখন ব্যবসায়ীর সাথে বেচা কেনার একটা ঠিক হয় যে পিস কত করে, কম কিনলে পরে বেশি দাম পড়ে, আর যদি বেশি কেনা যায় তাহলে সেক্ষেত্রে এক একটা দেখা যাবে 40 টাকা, 45 টাকা অথবা 50 টাকা দরে বিক্রি। এভাবে উপর থেকে কুলিরে ফেলতে থাকে। তারপরে সেখানে নিচ থেকে ব্যবসায়ীদের যারা লোক নিয়ে আছে তারা মালগুলো এভাবে ধরে এবং তাদের ঝাঁকায় ভরে নেয়। এই ঝাঁকায় ভরে তারপর হচ্ছে তারা সেই মালগুলো সেই আড়তে নিয়ে যায়, ব্যবসায়ীদের আড়তে নিয়ে যায়। সেই আড়ত থেকে মালগুলো তারপরে ধীরে ধীরে বিভিন্ন কাঁচা ব্যবসায়ীরা কিনে থাকে। এভাবে ঝাঁকায় নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা তাদের আড়তে। প্রতিদিনই আমরা রাত হলেই এভাবে দেখতে পাই। এটা নিত্যদিনের দেখা যে আড়তে নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা বাঁধাকপি, ফুলকপি করে নিয়ে যাচ্ছে। লগ্নি এদেরও এক ধরনের পেশা। এই পেশা নিয়েই তারা জীবনযাপন করে থাকে। প্রতিদিন রাত হলেই এ ধরনের লগ্নিকারী যারা ঝাঁকা নিয়ে বসে থাকে, কোন ব্যবসায়ী তাদেরকে ডাকবে, কখন ডাকবে। রাতই যেন কাওরান বাজারের রাত যেন তাদের শ্রমের জায়গা, তাদের বিশ্বস্ততার জায়গা, ভরসার জায়গা। প্রতিটি ট্রাকই যখন আসে তখনই মনে হয় যে কী জন্য এসে পড়েছে। তো প্রত্যন্ত অঞ্চল থেকে যখন ট্রাকগুলো আসে তখন সাধারণ ব্যবসায়ীরা চারপাশে ঘিরে ধরে কত করে দেবে। সেই সময় বাঁধাকপির সাইজ বা ধরন বা সতেজতা দেখে তারপরে হচ্ছে বাঁধাকপির দাম নির্ধারণ হয়। মনে হয় যে এখানে ধরনের ডাকের মতো যে 35 টাকা, 40 টাকা বা 45 টাকা বা 50 টাকা, 60 টাকা, কোনো ফুলকপি 70 টাকা পর্যন্ত আছে। সেই কপির ধারণা অনুযায়ী দাম ওঠানামা করে থাকে। আমরা এখানেই আজকে শেষ করছি।